হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 29 তারিখে জন আন্দোলন পোর্টালে আপনারা কী থিম, কী অ্যাক্টিভিটি এবং কী ধরনের ছবি সাবমিট করবেন এবং আপনারা সেই দিনটি কেন্দ্রে কিভাবে আপনারা উদযাপন করবেন। তো পোষণ পাখোয়ারার আজকে প্রায় মোটামুটি শেষের দিকে চলে এসেছি এবং 29 তারিখ অর্থাৎ শুক্রবারের থিম এবং অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করব। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পিডিএফ ওপেন করেছি এবং এই পিডিএফের থ্রু দিয়ে আমরা দেখে নেব আজকের অর্থাৎ 29 তারিখ অর্থাৎ শুক্রবারের কী থিম এবং কী অ্যাক্টিভিটি রয়েছে। তো এখানে আমরা শেষের দিকে মোটামুটি চলে এসেছি এবং সেই জন্য দেখুন শেষে যে পিডিএফে লেখা রয়েছে যে 29/5/2026 অর্থাৎ শুক্রবারের যে থিম সেটা রয়েছে মা ও শিশুর পুষ্টি। অর্থাৎ সেই দিন মা এবং শিশুর পুষ্টি সম্পর্কে একটা সচেতনতামূলক আপনাদেরকে কাজ এবং অ্যাক্টিভিটি আপনাদেরকে সেন্টারে করতে হবে। তো এখানে কি বলা রয়েছে দেখুন, এটা লেভেলটা অবশ্যই এডব্লিউসি, যেটা আমরা সকল দিদিরাই জানি। এবং তারপরে চলে আসছে যে এখানে ডিসক্রিপশানে অর্থাৎ এখানে ডিটেলসে কি বলা রয়েছে সেটা আমরা এখানে একটু দেখে নেব। তো এখানে বলা রয়েছে দেখুন, শিশুর বৃদ্ধি যাচাইকরণের বিশেষ অভিযান। অর্থাৎ একটা শিশু তার বৃদ্ধি কতটা হচ্ছে তার যাচাইকরণের একটা অভিযান এটা বলতে পারেন। এখানে কি বলা রয়েছে, বৃদ্ধি আমরা কিভাবে যাচাই করতে পারি, তার হাইট ওয়েট দেখে আমরা বলতে পারি যে তার বৃদ্ধি কতটা হয়েছে অর্থাৎ সে কতটা বড় হয়েছে। এখানে বলা রয়েছে শিশুদের ওজন ও উচ্চতা রেকর্ড করার পর অভিভাবক অথবা পরিচর্যাকারীদের শিশুর বৃদ্ধির অবস্থা, পুষ্টি এবং উপযুক্ত যত্নের চর্চা সম্পর্কে পরামর্শ দেওয়া যেতে পারে। অর্থাৎ এখানে আমরা জানি যখন আমরা হাইট ওয়েট করি যে কোনো বাচ্চার, তখন কিন্তু একটা আমাদের যে চার্ট থাকে সেখানে কিন্তু জানেন যে একটা গ্রিন রয়েছে যেটাকে আমরা বলি নর্মাল বাচ্চা, তারপরে ইয়েলো টাইপের যেটা একটা থাকে যেটা হলুদ বাচ্চা যেটা আমরা বলি, এবং তারপরে একটা কমলা বা লাল কালারের যেটা থাকে সেই চার্টের মধ্যে পড়লে সেই বাচ্চাটাকে আমরা বলি যে অপুষ্ট, অর্থাৎ সেই বাচ্চাটা লাল বাচ্চা। তো এই সম্পর্কে আপনারা বলতে পারেন এবং কি খেলে অর্থাৎ কিভাবে খাওয়া দাওয়া করলে কিভাবে মেনটেনেন্স করলে সেই যে বাচ্চাটা সেই লাল বাচ্চা থেকে বেরিয়ে সবুজ বাচ্চা হতে পারবে এবং তার যে শারীরিক যে অপুষ্টি রয়েছে সেই অপুষ্টিটা কিভাবে দূর করতে পারবেন সেই নিয়ে কিন্তু আজকের বিশেষ আলোচনাটি। তো আমি আপনাদেরকে ভিডিওর শেষে একটি পিডিএফ আপনাদেরকে দেখিয়ে দেব এবং যেখানে বাচ্চার যে অপুষ্টি সেটা কিভাবে দূর করবেন সেই সম্পর্কে এখানে বলা থাকবে। তো এখানে বলা রয়েছে দেখুন, তারপরে রয়েছে যে গ্রোথ মনিটরিং, অর্থাৎ আপনারা যে হাইট ওয়েটটা করছেন সেটা বলা রয়েছে কার্যক্রমের সহজ শনাক্তকরণ এবং ফলো আপের জন্য শিশুর পুষ্টিগত অবস্থার ভিত্তিতে অভিভাবক অথবা পরিচর্যাকারীদের সবুজ, হলুদ এবং কমলা রঙের স্লিপ দেওয়া যেতে পারে। অর্থাৎ আপনি একটি শিশুর যখন হাইট ওয়েটটা করছেন বা মেজারমেন্ট করছেন তখন সেই বাচ্চাটা কি বাচ্চা অর্থাৎ হলুদ বাচ্চা নাকি সবুজ বাচ্চা নাকি লাল বাচ্চা। যদি সেই বাচ্চাটা হলুদ বাচ্চা হয়ে থাকে তাহলে সেই গার্জেনকে বা অভিভাবককে আপনি হলুদ স্লিপ ধরিয়ে দিতে পারেন যে আপনার বাচ্চাটা হলুদে বিলং করছে। সেই বাচ্চাটাকে আপনার টার্গেট থাকবে যে সেই বাচ্চাটা যেন সবুজ হয়, অর্থাৎ তার যেন শরীরে কোনো রকম কোনো অপুষ্টি বা কোনো রকম কোনো সমস্যা না থাকে। তারপরে এখানে যেগুলো লাল রয়েছে তাদের গার্জেনকে লাল লাল যে ইটা দেবেন, লাল স্লিপটা দেবেন এবং দিয়ে বলবেন এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার এবং এটার ক্ষেত্রে খুবই বেশি গুরুত্ব দিতে হবে বাচ্চার দিকে। এবং এখানে বলা রয়েছে যে সুপুষ্টি দিবসের থিম এখানে বলা রয়েছে প্রারম্ভিক শৈশব বিকাশ এবং সতর্ক সংকেত নিয়ে আলোচনা। তো এই নিয়ে আলোচনা করবেন, অর্থাৎ একটা বাচ্চা যদি লাল বাচ্চায় পরিণত হয় তাহলে তার কী কী সমস্যা হতে পারে, তার শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক কী সমস্যার সম্মুখীন সে হতে পারে, তো এইসব সম্পর্কে অবশ্যই বলবেন। এবং তারপর এখানে বলা রয়েছে যে পরিমাপের অনুমোদিত নির্দেশিকা এবং প্রারম্ভিক শৈশব বিকাশ ও সতর্ক সংকেত সম্পর্কিত অনুমোদন IEC। অর্থাৎ যেটা আমি বললাম যে একটা শিশুর কী সমস্যা হতে পারে, সে যদি লাল বাচ্চা বা হলুদ বাচ্চা হয়ে যায় সেই ক্ষেত্রে তার শারীরিক কী সমস্যা হবে এবং তার যে মানসিক ডেভেলপমেন্ট অর্থাৎ মানসিক বিকাশ সেটা কিন্তু সঠিকভাবে হবে না। মানসিক এবং শারীরিক কোনো বিকাশই তার সম্পূর্ণভাবে সঠিকভাবে হবে না। সেই জন্য এই সতর্কবার্তাগুলো অবশ্যই দেবেন এবং তার চার্ট অনুযায়ী তাকে কি খাওয়া দাওয়া এবং তার কি খেলে তার শরীরের যে বিকাশটা সেটা ঠিকঠাকভাবে হবে সেই আইডিয়াগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি আপনারা সাজেস্ট করতে পারেন। এবং তারপরে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী শিশুর পরিমাপের তারিখ, ওজন ও উচ্চতা লিখে রাখার জন্য সবুজ, হলুদ ও কমলা রঙের স্লিপ প্রস্তুত করতে পারেন।
অর্থাৎ এখানে অ্যাজ আ অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে আপনি কি করতে পারেন, এখানে আপনি কোনো বাচ্চার যে ডেটে রয়েছে, যে কোনো বাচ্চা ধরুন রয়েছে 12 তারিখে তার ডেট অফ বার্থ রয়েছে, অর্থাৎ এই বাচ্চাটা হলুদ বাচ্চা নাকি সবুজ বাচ্চা নাকি লাল বাচ্চা। যদি হলুদ বাচ্চা হয় তবে কিন্তু আপনি যে স্লিপটায় লিখছেন, অর্থাৎ যে কাগজে আপনি ডেট অফ বার্থটা লিখে রাখছেন, যে বাচ্চার নাম এবং ডেট অফ বার্থ, সেটা আপনারা অবশ্যই হলুদ বাচ্চা হলে হলুদ স্লিপে লিখবেন এবং লাল বাচ্চা হলে লাল স্লিপ, এবং সবুজ বাচ্চা যদি সেটি হয় তাহলে আপনারা সবুজ স্লিপে লিখে রাখতে পারেন, যেটা আমরা আর্ট পেপার বলে রাখতে পারি। এখানে আপনারা 3 ধরনের অর্থাৎ 3 কালারের আর্ট পেপার আপনারা ইউজ করতে পারেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এটি সম্পর্কে। এবং তারপরে কি বলছে দেখুন, যে পুষ্টিগত উদ্বেগযুক্ত শিশুদের প্রয়োজন হলে স্বাস্থ্যকেন্দ্রে বা এনআরসিতে আপনারা রেফার করতে পারেন। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে বাচ্চাগুলো খুবই অপুষ্ট, অর্থাৎ লাল বাচ্চা রয়েছে বা লাল বাচ্চার চেয়েও কম নিচে বিলং করছে, সেই বাচ্চাগুলো যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা এনআরসিতে সেগুলোকে রেফার করার জন্য সাজেস্ট করতে পারেন। এবং এখানে তারপরে বলা রয়েছে লাস্ট পয়েন্টে, যে সুপারভাইজারের শিশুদের উচ্চতা ও ওজনের পরিমাপ ক্রস চেক করবেন। অর্থাৎ আমাদের যে সুপারভাইজার ম্যাডামরা রয়েছেন, ওনারা চাইলেই কিন্তু আপনি একটা বাচ্চার যে মেজারমেন্ট করেছেন, অর্থাৎ যে আপনারা গ্রোথ মনিটরিং করেছেন সেটা সঠিক কিনা সেটা কিন্তু উনি চাইলেই চেক করতে পারেন বা ক্রস চেক করতে অবশ্যই পারেন, যেটা আদৌ আপনি সঠিক তুলেছেন কি না। এবং পোষণ ট্র্যাকারের সময় মতো তথ্য আপলোড নিশ্চিত করবেন। এবং আপনি পোষণ ট্র্যাকারে আপনারা জানেন যে আমাদের সাপ্তাহিক যে গ্রোথ মনিটরিংটা দিতে হয়, অর্থাৎ 1 থেকে 7 তারিখ যেগুলো ডেট অফ বার্থ রয়েছে সেগুলো প্রথম সপ্তাহে, সেকেন্ড সপ্তাহে দিতে হয় যে 7 তারিখের পর, অর্থাৎ 8 তারিখ থেকে 15 তারিখ, এবং তারপরে দিতে হয় 16 তারিখ থেকে 24 তারিখ বা 25 তারিখ পর্যন্ত, এবং লাস্ট 21 তারিখ পর্যন্ত, 16 তারিখ থেকে 21 তারিখ, এবং তারপরে 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত যতগুলো বাচ্চার ডেট অফ বার্থ রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনাদের যে মেজারমেন্টটা, অর্থাৎ যে গ্রোথ মনিটরিংটা, সেটা কিন্তু আপনাদের পোষণ ট্র্যাকারে পুট করতে হয়। এটা আপনারা সকলেই জানেন এবং সকলেই করেন। তো এটা চাইলেই কিন্তু আমাদের যে সুপারভাইজার ম্যাডামরা রয়েছে চাইলেই তিনারা কিন্তু ক্রস চেক করতে পারেন। তো এখানে অবশ্যই কীভাবে কে পরিচালনা করবেন এবং কারা এখানে থাকবেন, তো এখানে অভিভাবক অথবা পরিচর্যাকারী, শিশু, এএনএম অথবা আশাকর্মী। অর্থাৎ এখানে কিন্তু আপনি নিজে শুধুমাত্র উপস্থিত থাকবেন না, এখানে অভিভাবকরা তো থাকছেনই, তার পাশাপাশি আপনার এলাকার যে আশা দিদিরা রয়েছে এবং এএনএম ম্যাডামরা রয়েছে, তিনাদেরকে আপনি চাইলে আপনার যে সেই দিনের যে উদযাপনটা বা সেই দিনটা আপনি যেভাবে পালন করছেন সেখানে তিনাদেরকে রাখতে পারেন। এটা অবশ্যই এডব্লিউডব্লিউ দ্বারা পরিচালিত হবে এবং সুপারভাইজাররা ক্রস চেক করবেন। এবং এখানে বলা রয়েছে এটুকুই। তো এবার আমরা দেখব পিডিএফের মাধ্যমে যে আপনারা শিশুদের যে অপুষ্টি সেটা দূরীকরণ করার ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ আপনারা নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার জন্য একটা এখানে পিডিএফ বানিয়েছি, এবং এখানে বলা রয়েছে যে প্রথমে আমরা দেখব পুষ্টি, অর্থাৎ অপুষ্টিটা কি, অর্থাৎ কি দেখে আপনারা বুঝবেন যে সেই বাচ্চাটা অপুষ্ট। অর্থাৎ তার শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন ভিটামিন, খনিজ, প্রোটিন এবং ক্যালোরি সেগুলো গ্রহণ না করায় বা শরীর তা সঠিকভাবে শোষণ করতে না পারার কারণে অপুষ্টি দেখা যায়। খাদ্যের অভাব, অজ্ঞতা এবং শারীরিক অসুস্থতা এবং অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু এগুলোর জন্য দায়ী। অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে একটি শিশুর শরীরে যখন ঠিকঠাক পরিমাণে প্রোটিন, ভিটামিন, খনিজ এবং ক্যালোরি ঠিকঠাকভাবে সে পায় না, তখন কিন্তু সেই বাচ্চা অপুষ্ট বাচ্চাতে পরিণত হয়। এবং এটার কারণগুলো কি দেওয়া রয়েছে, কারণ হিসেবে বলা রয়েছে খাদ্যাভ্যাসে ঘাটতি। অর্থাৎ একটি বাচ্চাকে যখন সুষম খাবার পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় না, এখানে সুষম খাবার বলতে মাছ, মাংস, ডিম, দুধ, ফলমূল, শাকসবজি ইত্যাদির কথা বলা রয়েছে। তারপরে বলা রয়েছে দারিদ্রতা ও অসচেতনতা। তো আমরা জানি যে সকলে অনেক দিদিরা আপনারা যারা রুরাল এলাকায় কাজ করেন, এখানে দারিদ্রতা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। অর্থাৎ এখানে কিন্তু একটা বাচ্চাকে সে যে তার সাধ্যমতো অর্থাৎ ভালো খাবার দাবার খাওয়াবে সেটার সাধ্য থাকে না, তো সেই কারণেও কিন্তু সেই বাচ্চাটা অপুষ্ট বাচ্চা হতে পারে, এবং যে সঠিক পুষ্টির যে জ্ঞান সেটা না থাকার কারণেও কিন্তু এটি হতে পারে। তারপর বলা রয়েছে এখানে হজম বা শারীরিক সমস্যা। অর্থাৎ শিশুর যদি হজমটা ঠিকঠাক না হয় সেই ক্ষেত্রেও সেই বাচ্চাটাকে সঠিক খাবার খাওয়ানো হচ্ছে কিন্তু সেটা সে ঠিকঠাক হজম করতে পারছে না, সেই ক্ষেত্রেও সেই বাচ্চাটা অপুষ্ট বাচ্চা হতে পারে। এবং একটা মোস্ট ভাইটাল পয়েন্ট দেখুন, যে মাতৃদুগ্ধ পানের অভাব। অর্থাৎ কোনো বাচ্চা যদি মাতৃদুগ্ধ ঠিকঠাকভাবে পান না করে সেই ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটা অপুষ্ট বাচ্চা হবে। কেননা আমরা জানি সবচেয়ে আদর্শ খাবার যদি আমরা বলে থাকি সেটা হলো মাতৃদুগ্ধ, যেটার মধ্যে সব রকমের ভিটামিনস, মিনারেল, প্রোটিন যাই বলুন না কেন সবগুলোই কিন্তু সঠিক পরিমাণে থাকে। তো সেই জন্য আপনারা অবশ্যই বলবেন যে বাচ্চা জন্ম থেকে 6 মাস পর্যন্ত প্রত্যেকটা মাকে আপনারা বলবেন যে তার মাতৃদুগ্ধটা পান করানোর জন্য 6 মাস পর্যন্ত কিন্তু এটা মাস্ট খাওয়াতেই হবে।
এবং তারপর বারবার সংক্রমণ, অর্থাৎ দেখা যায় কিছু বাচ্চা, অর্থাৎ অনেক বাচ্চা আপনারা এলাকাতে দেখবেন যে তার ঘন ঘন ডায়রিয়া হয়, এটাও কিন্তু একটা অপুষ্ট বাচ্চা হওয়ার কারণ। এরপর কুসংস্কার বা ভুল খাদ্যাভ্যাস বলা রয়েছে, যে এখানে অনেক সময় জানেন আমাদের বাড়ির যে বড়রা থাকেন তিনারা অনেক সময় অনেক রকম সাজেশান দেন, যেগুলো কিন্তু অনেক অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু কুসংস্কার রয়েছে। তো সেগুলো অবশ্যই কান না দেওয়াই ভালো। এবং দেখুন, এবার আমরা দেখব যে শিশুরা যদি অপুষ্ট বাচ্চা হয় তাহলে সেই শিশুর দেহে কি কি রোগ হতে পারে। তো এটা অবশ্যই আপনারা বলবেন, কারণ আমরা যদি বলি যে কি কি ক্ষতি হতে পারে তাহলে কিন্তু তারা অবশ্যই এই দিকে নজর দেবে এবং শিশুর যে গ্রোথটা সেটা ডেভেলপমেন্টের দিকে তারা খুব বিশেষভাবে তারা কাজ করবে। তো এবার এখানে বলা রয়েছে ম্যারাসমাস। তো এখানে ম্যারাসমাস বলতে বলা হয় যে একটা শিশু প্রায় শুকিয়ে যাবে এবং তার বডির যে শুধুমাত্র হাড় যেগুলো বলি, তো তার হাড়গুলো দেখা যাবে। তো আপনারা যদি এলাকায় দেখেন যে এরম কোনো বাচ্চা রয়েছে তাহলে সে কিন্তু ম্যারাসমাস রোগে আক্রান্ত, এবং এগুলো কিন্তু এই যে ম্যারাসমাস রোগটা, এটা খাদ্যে যে শক্তি অর্থাৎ প্রোটিনের অভাবে এই যে ম্যারাসমাস রোগটি হয়ে থাকে এটা বলবেন। এবং কোয়াশিকিওর এটাও কিন্তু একটা রোগ, যেটা ক্ষেত্রে বলা হয় যে বাচ্চাটা হয়তো হাত পা ফুলে আছে, অর্থাৎ তাকে দেখে মনে হচ্ছে যে সে ঠিকঠাক বাইরে থেকে দেখে, কিন্তু তার লিভার কিন্তু এখানে তার লিভারের যে আকার সেটা বড় হয়ে যেতে পারে এবং তার যে হাত পা মুখ এগুলো ফুলে যেতে পারে, এটাও হয় প্রোটিনের অভাবেই। তো এটাও বলবেন। এবং অ্যানিমিয়া, এটা কিন্তু রক্তাল্পতা, যেটাকে আমরা বলি যে বাচ্চার শরীরে রক্ত নেই, অর্থাৎ বাচ্চার বডি হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ভিটামিন B12 কারণে, অর্থাৎ ভিটামিন B12 ঘাটতি দেখা গেলে বাচ্চাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগটি হয়। তারপরে বলা রয়েছে রাতকানা রোগ, যেটা ভিটামিন A এর অভাবে হয় এবং এর ফলে বাচ্চাদের যে দৃষ্টিশক্তি, অর্থাৎ যে বাচ্চা রয়েছে তার দৃষ্টিশক্তি অর্থাৎ তার দেখার যে শক্তি সেটা কিন্তু দুর্বল হয়ে যায় এবং সে কম আলোতে কিন্তু দেখতে পায় না। তারপর রয়েছে স্কারভি, এটা ভিটামিন সি এর অভাবে হয়। এটা ভিটামিন সি এর অভাবে, যেটা আমরা বলি যে তার দাঁতের মাড়িগুলো ফুলে যাচ্ছে এবং যে স্কিনটা সেটা খসখসে হয়ে যাচ্ছে, এটা হলো স্কারভি রোগের লক্ষণ। তারপর রয়েছে রিকেট রোগ, রিকেট রোগটা হলো ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে হয়, যেটা আমরা একটু আগে আপনাদেরকে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে মায়েদেরকে বলা হয় ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ানোর জন্য, তো যেটা বাচ্চাদের হাড়ের ডেভেলপমেন্টে সাহায্য করে। তো সেই জন্য সেই যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম তার অভাবে এই রোগটি হয়ে থাকে। তারপর রয়েছে গলগণ্ড গয়টার, এটা আয়োডিনের অভাবে হয়। তারপরে এবার আপনারা কিভাবে এই যে অপুষ্টি সেটা প্রতিরোধ করার জন্য আপনারা কি বলতে পারেন, যে কি করলে এই যে অপুষ্টি বা বাচ্চারা অপুষ্ট হচ্ছে তার থেকে আপনারা রক্ষা পেতে পারেন। প্রথমেই সুষম খাদ্য গ্রহণ, যার কিন্তু কোনো রকম কোনো আলাদা কিছু বা আপনারা যদি বলেন যে এর আমরা অন্যরকম কিছু করব, সেটা হতে পারে না। কোনো সুষম খাবার যদি বাচ্চা পায় তাহলে কিন্তু তার শারীরিক বা ব্রেন ডেভেলপমেন্ট হবেই হবে। অর্থাৎ সেখানে সমপরিমাণে যেমন থাকবে ভিটামিন, সমপরিমাণে সেখানে মিনারেলস থাকবে। তারপরে রয়েছে প্রোটিন এবং যে কার্বোহাইড্রেট, সেগুলো কিন্তু সমান পরিমাণে তার শরীরে প্রয়োজন। অর্থাৎ এখানে মাছ, মাংস, ডিম, দুধ এবং সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল, এগুলো কিন্তু অত্যন্ত একটা কার্যকরী, যেটা বাচ্চার বডিতে ভিটামিন, খনিজ এবং প্রোটিনের চাহিদা পূরণ করে। এরপর রয়েছে যে মায়ের বুকের দুধ এবং শাল দুধ, এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন, এবং এই নিয়ে ডিটেলসে বলার আর কিছু নেই। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু খাওয়াতেই হবে 6 মাস পর্যন্ত বাচ্চার বয়স। তারপর পরিপূরক খাবার এবং বাড়তি খাবার হিসেবে এখানে বলা রয়েছে যে এখানে খিচুড়ি, চটকানো কলা, ডাল, এগুলো অল্প পরিমাণে খাওয়ানো যেতে পারে। এরপর বলা রয়েছে দেখুন যে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের যত্ন, অর্থাৎ তাদের শারীরিক অবস্থা বুঝে তাকে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন সাপ্লিমেন্ট সময় মতো বা ঠিকঠাক মতো দিতে হবে তার শরীরের যে চাহিদা সেটা অনুযায়ী। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কৃমি নিয়ন্ত্রণ, এটা তো রয়েছে। যখন খাওয়াবেন বাচ্চাকে অবশ্যই হাতটা ধুয়ে খাওয়াবেন এবং বাচ্চা যখন নিজে খাবে এটা খেয়াল রাখতে হবে যে বাচ্চা হাত ধুয়ে খাচ্ছে কিনা। এবং তারপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, আপনাদের স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে এবং আপনাদের যে AWC রয়েছে সেখানে কিন্তু আপনারা বাচ্চার স্বাস্থ্য এখানে আপনারা কার্ডের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন এবং বৃদ্ধি পর্যবেক্ষণ করবেন যে গত মাসের তুলনায় এই মাসে তার কতটা বৃদ্ধি হলো নাকি বৃদ্ধি হ্রাস হলো, অর্থাৎ সে বাড়লো নাকি ওজনটা বাড়লো নাকি তার কমলো। তো এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এবার আমরা দেখব জন আন্দোলন পোর্টালে আমরা কি থিম এবং অ্যাক্টিভিটিটা সাবমিট করব। তো দেখুন, আমরা জন আন্দোলন পোর্টালে এসে একটা সিলেক্ট থিমে গিয়ে প্রথমেই যে অপশানটা রয়েছে মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, এই যে এই থিমটা আমরা সিলেক্ট করে নেব। কেননা একটু আগে আমরা এতক্ষণ নিয়েই এই জিনিসটা নিয়েই, অর্থাৎ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, মাদার্স অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, অর্থাৎ মা এবং শিশুর পুষ্টি। লেবেলটা অবশ্যই AWC লেবেল এবং ডেটটা আপনারা সিলেক্ট করবেন
এবং এবার যে আসে আমাদের ভাইটাল পয়েন্ট অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটিতে আমরা ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে। তো এই ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার মধ্যে আমরা যদি দেখি, এই যে দেখুন প্রথম থেকে যে 3 নম্বর পয়েন্টটা রয়েছে যে স্পেশাল হেলথ অ্যান্ড নিউট্রিশন ক্যাম্প ফর প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ এই যে থিমটা অ্যাক্টিভিটিটা রয়েছে থিম অনুযায়ী, তো এটা একটা প্রপার অ্যাক্টিভিটি এবং এখনও পর্যন্ত আমাদের ফাইনাল অ্যাক্টিভিটি এখনও আসেনি বা আমরা জানতে পারিনি, সেই জন্য এটা পারফেক্ট বলতে পারেন এখনও পর্যন্ত। এবং অফিস থেকে বা আমাদের যে অর্ডার আসবে সেই অর্ডার অনুযায়ী যে অ্যাক্টিভিটি দেওয়া থাকবে সেটা আমরা সিলেক্ট করে নেব। তো থিমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন যেটা সেই থিমটাই থাকবে এবং অ্যাক্টিভিটি চেঞ্জ হলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ইভেন্টে গিয়ে আপনার ডেটটা অবশ্যই সিলেক্ট করে নেবেন 29 তারিখের ডেট এবং তারপরে পার্টিসিপেশন ডিটেলস এবং ছবির ক্ষেত্রে আপনারা যে গার্জেনগুলো বা বাচ্চাগুলোকে নিয়ে মিটিং করছেন এবং যেগুলো অপুষ্ট বাচ্চা রয়েছে সেগুলোর মেজারমেন্ট করছেন, এইরকম টাইপের অ্যাক্টিভিটির ছবি কিন্তু আপনারা এই জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।